ইরানের ৪৫০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করার লক্ষ্য নিয়ে মধ্যপ্রাচ্যে এক নজিরবিহীন সংঘাতের বীজ বপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে এই ইউরেনিয়াম ছিনিয়ে নিতে স্পেশাল ফোর্স পাঠানোর সিদ্ধান্ত নেন, তবে তাদের সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা। গত ৪ দশক ধরে ইরান নিজেকে প্রস্তুত করেছে ঠিক এই দিনটির জন্যই। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা গড়ে তুলেছে এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা আধুনিক বিশ্বের যে কোনো শক্তিশালী সামরিক বাহিনীর জন্য এক দুঃস্বপ্ন। ভৌগোলিক অবস্থানই আমেরিকার জন্য সবচেয়ে বড় বাধা। নিকটতম মার্কিন ঘাঁটি থেকে এই সাইটগুলোর দূরত্ব প্রায় ৬০০ মাইলেরও বেশি, যা পাড়ি দিয়ে নিরাপদে ফিরে আসা লজিস্টিক্যালি প্রায় অসম্ভব। এছাড়া ১০০০ মাইল বিস্তৃত জাগ্রস পর্বতমালা তেহরানের প্রাকৃতিক রক্ষা কবচ হিসেবে কাজ করছে। ন্যাটোর সাবেক কমান্ডার অ্যাডমিরাল জেমস ট্যাভেরিটস এই পরিকল্পনাকে ইতিহাসের বৃহত্তম ও ঝুঁকিপূর্ণ স্পেশাল ফোর্সেস অপারেশন হিসেবে বর্ণনা করেছেন। ইরানের কৌশল হল শত্রুকে দেশের ভেতরে ঢুকতে দিয়ে গেরিলা যুদ্ধের মাধ্যমে প্রতিটি পদক্ষেপকে রক্তাক্ত করে তোলা। ইরানের সাবেক ভাইস প্রেসিডেন্ট এসক জাহাঙ্গীরি স্পষ্ট করে বলেছেন, দখলদারদের ইরানের ১ ইঞ্চি মাটি স্পর্শ করতে হলে রক্ত সমুদ্র পেরিয়ে আসতে হবে। ১০ লাখেরও বেশি সশস্ত্র বাসিজ মালয়েশিয়া এবং রেভলিউশনারি গার্ড যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, মার্কিন সেনা নামলে ইরান লোহিত সাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত নতুন যুদ্ধের ফ্রন্ট খুলে দেওয়ার হুমকি দিয়েছে। বিশ্ব অর্থনীতির লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতাও রাখে তেহরান। ওয়াশিংটনের ড্রয়িং রুমে বসে করা যুদ্ধের নকশা আর তেহরানের রুক্ষ পাহাড়ের বাস্তবতা যে সম্পূর্ণ আলাদা তা এখন স্পষ্ট। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।